এবার ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের উপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। এবার ইরানের ড্রোনবাহী রণতরীতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1332 জনে। এদিকে ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। এবার ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি জেলেনস্কির। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরানের পাল্টা হামলায় বদলাচ্ছে সমীকরণ, দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরো হামলা চালানো হবে। ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত কয়েক ঘন্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘন্টা এই হামলা চলতে থাকবে, সূত্র আল জাজিরার। এদিকে ইসরায়েলের উপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইরান একটি দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং চলমান সংঘাতের পরবর্তী ধাপে তারা এমন কিছু উন্নত ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। শুক্রবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের শত্রুদের জন্য হামলার পরবর্তী ঢেউয়ে অত্যন্ত বেদনাদায়ক আঘাত অপেক্ষা করছে। তেহরানের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ব্রিগেডিয়ার জেনারেল নাইয়েনি জোর দিয়ে বলেন, ইরানের উদ্ভাবিত নতুন প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রশস্ত্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসরমান এবং এগুলো এখনো পর্যন্ত বড় পরিসরে মোতায়েন করা হয়নি। তার মতে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে সংঘাত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ইরান তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। এবার ইরানের ড্রোনবাহী রণতরীতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের নৌবাহিনীর একটি বিশাল আকার ড্রোনবাহী যুদ্ধজাহাজে মার্কিন বাহিনীর হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন এর প্রতিবেদনে এই সামরিক অভিযানের বিস্তারিত উঠে এসেছে। অ্যাডমিরাল কুপার তার পোস্টে সাফ জানিয়ে দেন, ইরানের পুরো নৌবাহিনীকে সমুদ্রে তলিয়ে দেওয়া এখন আমাদের প্রধান মিশন এবং এই লক্ষ্য থেকে আমরা এক চুলো বিচ্যুত হব না। আজ আমরা তাদের একটি ড্রোন ক্যারিয়ার ধ্বংস করেছি, যার বিশালতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমানবাহী জাহাজগুলোর সমতুল্য। আমাদের নিখুঁত নিশানায় জাহাজটিতে বর্তমানে ভয়াবহ আগুন জ্বলছে। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে যৌথ সামরিক অভিযান শুরু করেছে। সেন্টকম মুখপাত্রের দাবি, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইরানি নৌবাহিনীর অন্তত 30টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্ত থেকে 5 কিলোমিটার বা 3.11 মাইলের মধ্যে বসবাসকারী ইসরায়েলি বাসিন্দাদের অনতিবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। শুক্রবার ভোরে হিজবুল্লাহর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় পোস্ট করা এক বার্তায় এই সতর্ক বার্তা দেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরপরাধ নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলা ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের প্রতিশোধ হিসেবেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে ইসরায়েলি বাহিনীর উচ্ছেদ অভিযানের মুখে তারা চুপ করে বসে থাকবে না এবং এই ধরনের আগ্রাসন কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। হিজবুল্লাহর এই কঠোর সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলার তরঙ্গ শুরু করেছে। এর আগে ইসরায়েল ওই এলাকার প্রায় 5 লাখ বাসিন্দাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য জোরপূর্বক উচ্ছেদ আদেশ জারি করেছিল। এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1332 জনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 1332 জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার। ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর হামলার পর বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটছে এবং নিহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এদিকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র B-2 বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরায়েল বলছে ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। ইরানের উপর হামলার তীব্রতা আরো বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন, এই বোমা বর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে। এদিকে ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল বিরাট কুপার জানিয়েছেন, গত 72 ঘন্টায় ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন। অ্যাডমিরাল কুপার বলেন, মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। তিনি আরো জানান, সাম্প্রতিক হামলার মধ্যে ইরানের একটি ড্রোনবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ওই জাহাজটি আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবাহী রণতরীর সমান। হামলার পর বর্তমানে জাহাজটিতে আগুন জ্বলছে বলে তিনি জানান। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র বিবিসির। এবার ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি জেলেনস্কির। মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা তিনি বলেছেন। ওয়াশিংটনের ওই অনুরোধের পর তিনি প্রয়োজনীয় সহায়তা দিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, রাশিয়ার 4 বছরের সামরিক অভিযানের সময় ইউক্রেন স্বল্প খরচে কার্যকর বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করেছে। আকাশে উড়ে আসা হামলাকারী ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম এসব ড্রোন ইন্টারসেপ্টরকে কিয়েভ বিশ্বের সেরা প্রযুক্তিগুলোর একটি বলে দাবি করে থাকে। গত মঙ্গলবার জেলেনস্কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, তাদের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন এসব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি দিতে পারে, যা ইরানের ড্রোন হামলা মোকাবেলায় আরো কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে শাহেদ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষায় নির্দিষ্ট সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুরোধ পেয়েছি। তিনি যে শাহেদ ড্রোনের কথা বলেছেন তা ইরানের নকশায় তৈরি এবং রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করছে। এইদিকে ইরানের পাল্টা হামলায় বদলাচ্ছে সমীকরণ, দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে রাজধানী তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরানের এমন পাল্টা আক্রমণ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। অদ্ভুত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরো সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দেশটি। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমের পরিসর বাড়ানোর তৎপরতা শুরু করেছে পেন্টাগন।
এ যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে এমনটি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে হামলা চালানো ও তেহরানের পাল্টা হামলা প্রতিহত করার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো। তারা ফ্লোরিডার টাম্পায় নিজেদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে অনুরোধ করেছে।